একজন বাচ্চা কি সুন্দর একটা ইসলামিক সঙ্গীত গাইল, কবরের আযাব আমি সইতে পারবো না। চিন্তা করেছেন? কবরের আযাব আমি সইতে পারবো না। কেমনে সইব আমি সেই কবরের আযাব? এই কবরের আযাব যদি আপনি সহ্য করতে না চান, কবরের আযাব যদি আপনি পেতে না চান, আপনাকে আমাকে এই দুনিয়ায় ভালো কাজ করে যেতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে এই দুনিয়া পরিচালনা করতে হবে। আমার দুনিয়া মুখিতা, এমন কোনো দুনিয়া মুখিতায় আমি যাব না যেটা আমার আখিরাতকে নষ্ট করে। আমি দুনিয়াও করব, দুনিয়াও করা দরকার আছে, না হলে আমি খাবো কি, পরবো কি? আমি তো দান সদকা করতে পারবো না, তাহলে আমার দুনিয়াটাও করতে হবে, সেটাও আল্লাহ তাআলার সন্তুষ্টি মেনে, সেটাও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে। তাহলে এই দুনিয়া এমনভাবে আমি পালন করব যেন আমার আখিরাত ঠিক থাকে। আমি দুনিয়া এমনভাবে পালন করব না যে আমার আখিরাতটাকে নষ্ট করে। আমি এমনভাবে দুনিয়া পালন করব না, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমাদেরকে বলছেন যারা আমরা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি অথচ ঈমানদার দাবি করি, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে পৃথিবীর নারী পুরুষ ঈমানদারগণ, তোমরা ভয় করো আমাকে। ওই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। আপনি চেয়ারম্যানকে যেভাবে ভয় করেন, মন্ত্রীকে যেভাবে ভয় করেন, নেতাকে যেভাবে ভয় করেন, তার চেয়েও ভয়ঙ্করভাবে ভয় করতে হবে যেভাবে আল্লাহ খুশি হবেন। এবং তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদের হুঁশিয়ার করছেন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমি প্রায় আলোচনায় এই আয়াতটি বলি, প্রায় আলোচনায় যে আমাদের পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করছেন। আপনি গান বাজনা করেন, বাদ দেন। আপনি সুদ খান, আজকে থেকে বাদ দেন। ঘুষ খান, আজকে থেকে বাদ দেন। ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করেন, আজকে থেকে বাদ দেন। আপনি মদ গাঁজা খান, আজকে থেকে বাদ দেন। আপনি জেনা করেন, আজকে থেকে বাদ দেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা শয়তানের কাজ। জেনা কার কাজ? শয়তানের কাজ। ভাই শয়তানের কাজ কি জানেন? শয়তানের কাজ হলো, ওর কোনো কাজ নাই, ওর কাজ একটাই, মানুষকে পথভ্রষ্ট করা, মানুষকে পথভ্রষ্ট করা, বিশেষ করে ঈমানদার মুমিন ব্যক্তিকে পথভ্রষ্ট করা। আপনি সলাত আদায় করতে যাবেন, দেখবেন সলাত আদায় করতে আপনার কোনো কষ্ট হবে না। আপনি খেয়াল করে দেখবেন, এই যে যারা আছেন আপনারা আলহামদুলিল্লাহ যারা আছেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন, আপনি কষ্ট করে অজু করেন, সলাত আদায় করা আপনার কোনো বাধা আসবে না। সলাত আদায় করতে কোনো বাধা আসবে না ইনশাআল্লাহ। এই অজুটা করতে যত বাধা, আপনার অজুটা করতেই যত বাধা। আপনি অজু করতে যাবেন, সাধারণ থেকে বাধা দিবে, তোর প্যান্ট নোংরা, তোর পেশাব ভরেছে প্যান্টে, আজকে একটু ময়লা লেগেছে। ভাই একটা আয়াতের কথা বলি, সূরা মাইদার 6 নম্বর আয়াতটা পড়বেন। আপনার শরীর যদি নাপাকও থাকে, আর যদি ওয়াক্ত মিস হওয়ার আশঙ্কা থাকে যে আমি শরীর এই পরিষ্কার, প্যান্টটা পরিষ্কার করতে গেলে বা আমি বাসায় গিয়ে প্যান্ট চেঞ্জ করতে করতে ওয়াক্ত শেষ হয়ে যাবে, তাহলে ওই অবস্থায় আপনার জন্য সালাত, ওই অবস্থাতে আপনার জন্য সালাত ওয়াক্ত মিস করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল তারিকুন, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। হাদিসটা বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত। অর্থাৎ যে সালাত আদায় করলো সে মুসলমান, যে সালাত আদায় করলো না সে কাফের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি না। এবং এটা তো গেল যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে। এখন আসেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ আদায় করে, মনে করেন আমাদের এই সম্মানিত দিনী ভাই, ইনি মাদ্রাসার শিক্ষক, সম্মানিত শিক্ষক না, ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত জামাতের সাথে আদায় করেন। কোনো একদিন ইচ্ছাকৃতভাবে ইনি বা আমরা সালাত আদায় করি না, আমরা তো আদায় করি সালাত, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
কোনো একদিন ইচ্ছাকৃতভাবে আমরা দুজন চিন্তা করলাম যে হুজুর আজকে আমরা বা প্রিয় দিনী ভাই আমরা আজকে আসরের সলাটা আদায় করব না, আজকে আমরা আসরটাকে ড্রপ দিয়ে আমরা মাগরিবের সলাটা আদায় করব। এই যে ইচ্ছাকৃতভাবে যদি এটা হয় তাহলে আমরা দুজনেই কাফের হয়ে গেলাম। নেন এবার দলিল, এবার নেন কি হইল, যদি ইচ্ছাকৃতভাবে সলাটা ছেড়ে দিলাম এক ওয়াক্ত, আবার মাগরিব জামাতের সাথে পড়লাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে আসরের সলাটা ছেড়ে দিলাম, জোহরও জামাতের সাথে পড়েছি, ফজরটাও জামাতের সাথে পড়েছি, আসরটা আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলাম, দুজনে কাফের হয়ে গেলাম। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। তবে স্থায়ী কুফরি না, সে স্থায়ী কাফের হবে না, এটা অস্থায়ী কাফের। কিন্তু যারা একবারে সালাত আদায় করবে না তাদেরকে স্থায়ী কাফের বলে দেওয়া আছে, তাদেরকে আবার লেগে শাহাদা বাক্য পাঠ করে আসতে হবে। দেন কি বলবেন এখন? কত ভয়ঙ্কর হাদিস এগুলো। তাহলে আমরা কোথায় আছি, কিভাবে আছি আমরা? আমরা কিভাবে মুসলমান দাবি করি? আমরা কিসের মুসলমান? কিসের আমাদের মুসলমানিত্ব? কিসের এত অহংকার? আমরা মুসলমান দাবি করি, শুক্রবারে সালাত আদায় করে, শুক্রবারে যে নামাজ পড়ে আর বাকি দিন নামাজ পড়ে না সে মুসলমান না। যে বছরে ঈদের দিন সালাত আদায় করে বাকি দিন সালাত আদায় করে না সে মুসলমান না। যে রোজার মাসে সালাত আদায় করে, রোজা রাখে, বাকি সময় বছরের বাকি সময় সালাত আদায় করে না সে মুসলমান না। ফতোয়া দিচ্ছি না, হাদিস এবং কোরআন থেকে বলছি কথা।